বেকারির মতো লেয়ার, বাইরে সোনালি খাস্তা আর ভেতরে মশলাদার চিকেনে ভরপুর চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস এবার খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি এতটাই সহজ আর সুস্বাদু যে একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের চিকেন প্যাটিস রেসিপি। সবার প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এরপর এর মধ্যে এড করব হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তবে ময়দা ব্যবহার করলে প্যাটিসগুলো একটু বেশি মুচমুচে হয়। এখন ভালোভাবে লবণ, তেল আর ময়দাটাকে ময়াম দিয়ে নেব। কিছু সময় ময়াম দেওয়ার পর যখন হাত দিয়ে চেপে ধরলে এভাবে দলা বেঁধে যাবে তখন বুঝবেন আপনার ময়াম ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হয়। কিছু সময় ভালোভাবে মথে নেওয়ার পর যখন ঠিক এরকম একটি ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এই সময় চিকেনের পুরটা বানিয়ে নেব। সেই জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে কিছু সময় ভেজে এটাকে নরম করে নেব। পেঁয়াজ যখন পুরোপুরি নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এড করব 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখন এটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার আদা রসুন ও পেঁয়াজের সাথে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে ভাজতে হবে, তা না হলে এগুলো পুড়েও যেতে পারে। যখন মশলাগুলো ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে এড করব ছোটো ছোটো করে কাটা দেশি মুরগির মাংস। এবার হাই ফ্লেমে এই মুরগির মাংসটাকে অনবরত নাড়তে থাকবো, এতে করে মুরগির মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখানে মুরগির মাংস সেদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, এতে করে ফিলিংসটা অনেক বেশি সুস্বাদু হয়। মুরগির মাংস ভালোভাবে কষে নেওয়ার পর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না তাই মাঝে মাঝে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগেও যেতে পারে। কয়েক মিনিট নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে এবং এরকম শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি এর মধ্যে এড করছি হাফ চা চামচ মিট মশলা, এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার এটাকে একবার নাড়িয়ে এটাকে চুলো থেকে নামিয়ে নেব। যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা রেস্টে রাখার ফলে দেখুন অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তবে আপনারা ছোটো বা বড় যে কোনো আকারের লেচি কেটে নেবেন। এখানে আমি 2 কাপ ময়দা থেকে 6টা মতো লেচি কেটে নিয়েছি। এখন একটি মিশ্রণ বানিয়ে নেব। সেই জন্য একটি ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল, দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন তেল এবং কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে একটি ক্রিমি মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে যতগুলো লেচি কেটেছিলাম তার থেকে পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপর সামান্য গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা। এরপর উপরে আরও একটি রুটি দিয়ে দেব, তার উপরেও কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে একটা কথা মনে রাখবেন, এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটা দেওয়ার ফলে প্যাটিসগুলো অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে এবং প্রতিটি লেয়ার একদম আলাদা হয়ে যাবে। আমার সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভাঁজ করে নেব। প্রথমে এক দিকটা, তারপর অপর দিকটাকেও ঠিক একই রকমভাবে ভাঁজ করে উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে দেব। এরপর দুপাশটাকেও মুড়ে এনে এভাবে ভাঁজ করে নেব। এবারে এটিকে হাত দিয়ে চেপে চেপে দিয়ে এরপর বেলন দিয়ে এটিকে পাতলা করে বেলে নেব। যখন পাতলা করে বেলা হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে এর চারপাশের অংশটাকে কেটে দেব এবং এটিকে একটি চৌকো আকৃতি করে কেটে নেব। চারপাশ সমানভাবে কাটা হয়ে গেলে প্রথমে লম্বা করে কেটে এরপর মাঝখান থেকে ছোটো ছোটো প্যাটিসের পিস করে নেব। এখানে আপনারা প্যাটিসগুলোকে যত বড় বানাতে চান সেই অনুযায়ী এখানে পিসগুলোকে কেটে নেবেন। যখন সবগুলো প্যাটিসের টুকরো কাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। এখানে একটি প্যাটিস আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার গুল চারপাশে লাগিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলেই আমাদের খুব সুন্দর একটি প্যাটিস তৈরি হয়ে গেল।
এখন পেটিসগুলোকে ভাজার জন্য চুলোর উপর আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে পেটিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে এখানে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, অল্প যখন গরম হয়ে আসবে তখন পেটিসগুলো দিয়ে দিতে হবে। তা না হলে পেটিসগুলোর বাইরের রং আসলেও ভেতরটা পুরোপুরি ভালোভাবে ভাজা হবে না। এখন উল্টে পাল্টে পেটিসগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন কর্নফ্লাওয়ারে সেই মিশ্রণটা দেওয়ার ফলে পেটিসগুলোর প্রতিটি লেয়ার খুব সুন্দরভাবে ফুলে গেছে। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের চিকেন পেটিস রেসিপি। আশা করছি আজকের এই চিকেন পেটিস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই এই পেটিসগুলোর আওয়াজ শুনে বুঝতে পারছেন এই পেটিসগুলো কত বেশি খাস্তা হয়েছে। আর এরকম সহজ আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।